আস্থাহীনতার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এখনো কম। হুন্ডিতে দেশে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। রেমিটেন্সের প্রবাহ নিয়ে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় এ তথ্য তুলে ধরেছেন সংশ্লিষ্টরা। দক্ষ জনবল তৈরি, অভিবাসন খরচ কমানো ও বিদেশ যেতে সহজ ঋণ সুবিধা দিয়ে এই সংকট নিরসন সম্ভব বলে মনে করছেন ব্যাংকাররা। তরিক ইসলামের রিপোর্ট। প্রতি বছর বাংলাদেশ থেকে বাড়ছে প্রবাসীর সংখ্যা, অথচ বাড়ছে না কাঙ্ক্ষিত রেমিটেন্সের হার। যদিও গেল সেপ্টেম্বরে রেকর্ড $240 কোটি দেশে পাঠিয়েছে প্রবাসীরা। এ বাস্তবতায় বৈধ পথে প্রবাসী আয় বা রেমিটেন্স বাড়াতে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা তুলে ধরেন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর সীমাবদ্ধতার কথা। মাইগ্রেশন কস্ট সেখানে কোনো হাত দিচ্ছি না। দেখা গেল 2 বছর পর সে ইলিগাল হয়ে যায়, ইলিগাল চ্যানেলে কিন্তু টাকাটা সে পাঠাতে পারছে না। গভর্নমেন্টের বাইরে যে অফিসগুলো আছে, ফরেন অফিসগুলো আছে, এরা টোটালি ইনঅ্যাক্টিভ। একটা সুন্দর ভবিষ্যতে নিশ্চয়তা দিবে, তখন কিন্তু তারা একটু কম রেটে হলে কখনোই ইলিগাল চ্যানেলে যাবে না। বৈধ পথে রেমিটেন্স আনতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। It is pertinent to say that if migrants get proper education, training, information and financial literacy as well as finance from formal sources. রেমিটেন্স কম আসায় বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতাকেই দায়ী করেন BIBM এর মহাপরিচালক। ব্যাংকিং সেবা সহজ করার কথাও বলেন তিনি। আমাদের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আমাদের যে BMET, বয়সল, বাইরা, কমার্শিয়াল ব্যাংকস, বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, পুরো যে স্টেক হোল্ডার যে প্ল্যাটফর্মটা আছে, এখানে কমিউনিকেশন গ্যাপ আছে, এখানে কোঅপারেশনের গ্যাপ আছে, এখানে কোঅর্ডিনেশনের গ্যাপ আছে এবং এইটা বাড়াতে হবে। বিশ্ববাজারের চাহিদা মতো দক্ষ জনবল তৈরি ও প্রবাসীদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান বক্তারা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।